চট্টগ্রামের পরিবেশ ধ্বংসের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। জেলার বিভিন্ন উপজেলায় ৩ শতাধিক অবৈধ ইটভাটায় প্রতিদিন পুড়ছে বনের কাঠ। কাটা হচ্ছে পাহাড়, নষ্ট হচ্ছে কৃষি এগুলির কারণে আমাদের রাস্তাঘাট অনেক ধ্বংস হয়ে গেছে, গাছপালা নষ্ট হয়ে গেছে। জমির উর্বরতা। প্রশাসনের চোখের সামনে চললেও বন্ধ হচ্ছে না এই সর্বনাশা কার্যক্রম। সূত্র জানায়, ২০২৩ সালে হিসাব অনুযায়ী চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ৪১৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অনুমোদিত মাত্র ১২০টি। বাকি প্রায় ৩ শতাধিক ইটভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে সাতকানিয়ায় ৭০টি, এরপরে রাঙ্গুনিয়ায় ৬৯টি, ফটিকছড়িতে ৫৫টি, লোহাগাড়ায় ৪৮টি এবং চন্দনাইশে ৩২টি ইটভাটার আশেপাশে। বাড়ি ঘর বা আমাদের আশেপাশে সবসময় উত্তপ্ত থাকে। এখন পুকুরে মাছ হয় না, ফসলের জমি হয় না। এই ইটভাটাগুলো বেশিরভাগই গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে। সংরক্ষিত বনাঞ্চল, কৃষি জমি ও লোকালয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। ফসলি জমির মাটি তুলে নেওয়ায় কৃষি জমির উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে যাচ্ছে। বিশেষ করে রাঙ্গুনিয়ায় পরিস্থিতি ভয়াবহ। এখানে শতাধিক ইটভাটার মধ্যে অন্তত ৯৫টিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনের কাঠ। এতে উজাড় হচ্ছে বনভূমি, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। পরিসংখ্যান অনুযায়ী একটি ইটভাটায় গড়ে ৩০০ মণ জ্বালানি কাঠ লাগে। বাজার দর অনুযায়ী যার বাজার মূল্য ৫১,০০০ টাকা। সেই হিসেবে প্রতিদিন শুধু চট্টগ্রাম জেলায় বন থেকে কাঠ যাচ্ছে প্রায় ৩৩ লাখ টাকার। রাঙ্গুনিয়ায় মাসে কাঠের ব্যবহার ছাড়িয়ে যাচ্ছে ১০ কোটি টাকা। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বনাঞ্চল পুরোপুরি নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা করতেন পরিবেশবিদরা। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, ইটভাটার কালো ধোঁয়ায় থাকা ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড ও বিষাক্ত গ্যাস মানুষের শরীরে মারাত্মকভাবে প্রভাব ফেলছে। বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, বনের গাছ কেটে গোপনে মজুত করা হয়, পরে প্রশাসনকে ম্যানেজ করে দিনে দুপুরে ও রাতের আধারে ট্রাক ও পিকআপ ও চাঁদের গাড়িতে তা ইটভাটায় নেওয়া হচ্ছে, যা এখন ওপেন সিক্রেট। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। সর্বশেষ গত ২৩শে নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সব ধরনের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও বাস্তবে পরিবেশ অধিদপ্তরের অভিযান সীমিত। জরিমানা দিয়ে আবার নতুন উদ্যমে চালু হচ্ছে ইটভাটা। পরিবেশবাদী আইনজীবী অ্যাডভোকেট আজিম উদ্দিন লাবলু বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে অবৈধ ইটভাটা বন্ধ হচ্ছে না। রাঙ্গুনিয়ায় ইউনো নাজমুল হাসান জানান, তিনি দায়িত্ব নেয়ার পর অভিযান চালিয়ে কয়েকটি ইটভাটায় জরিমানা করেছেন এবং কাগজপত্র দাখিলের সময় বেঁধে দিয়েছেন। তবে বাস্তবে এলাকাবাসীর অভিযোগ, অভিযান হলো অধিকাংশ অবৈধ ইটভাটা রহস্যজনকভাবে বহাল রয়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশে একই চিত্র। কোথাও দুই একটি ইটভাটা ভাঙা হলেও বাকিগুলো থেকে যাচ্ছে অক্ষত। এতে করে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, এই অভিযান কি আদৌ পরিবেশ রক্ষার জন্য নাকি শুধু আই ওয়াশ? পরিবেশবিদের মতে এখনই কঠোর ব্যবস্থা না নিলে চট্টগ্রামের বন, পাহাড় ও কৃষি জমি রক্ষা করা আর সম্ভব হবে না। প্রয়োজন অবৈধ ইটভাটার সম্পূর্ণ উচ্ছেদ এবং জ্বালানি কাঠ ব্যবহার বন্ধের কঠোর আইন প্রয়োগ। তথ্য প্রতিবেদন শামসুল আলম রানা। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।